আজকাল প্রায় কম বেশি সবাই ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কনসার্নড, কিন্তু হেলদি এবং সায়েন্টিফিক ওয়েতে ওয়েট ম্যানেজ কি করে করবে সেটা নিয়ে অনেকেই কনফিউজড। হাই, আমি তন্নি মিত্র, আমি একজন হেলথ এডুকেটর। তো আজকের ভিডিওতে শেয়ার করব কি করে আপনি বুঝবেন আপনার ওয়েট ম্যানেজমেন্ট প্রয়োজন কিনা এবং কি করলে আপনার একটা হেলদি এবং সায়েন্টিফিক ওয়েতে সাস্টেনেবলি ওয়েট ম্যানেজ আপনি করতে পারবেন। প্রথমেই বলি, যদি কারোর বিএমআই 25-এর বেশি হয় তিনি ওভারওয়েট, এবং যদি বিএমআই 30-এর বেশি হয় তিনি ওবিস। তবে এই প্যারামিটারগুলো শুধুমাত্র নর্মাল মানুষদের জন্য, যারা বডি বিল্ডার তাদের জন্য নয়। তো আজকাল এত বেশি ওয়েট গেইনের সমস্যা কেন হচ্ছে? এটার উত্তর হচ্ছে প্রথমেই আমাদের ফুড হ্যাবিট। আজকাল বাইরে বেরোলেই একটা রাস্তার মধ্যে প্রায় 4-5টা ফাস্ট ফুডের দোকান, সাথে বিরিয়ানির দোকান থাকে এবং প্রত্যেকটা দোকানে কেউ না কেউ রয়েছে। তো দেখা যাচ্ছে যে মানুষ আজকাল এই ধরনের খাবারগুলো বেশি প্রেফার করছে রাদার দ্যান হেলদিয়ার অপশন, এবং এই খাবারগুলোতে রয়েছে হাই ক্যালোরি বা এমটি ক্যালোরি ফুডস। নেক্সট হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। ম্যাক্সিমাম মানুষেরই এখন অনেকটা ডিউরেশন ধরে ল্যাপটপের সামনে বসে কাজ। ইনফ্যাক্ট তারা অফিস থেকে ফিরে বাড়িতে এসে কাইন্ড অফ লেস এনার্জেটিক হয়ে ফোন ঘাঁটতে থাকে, বা যদি বাইরে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে, সেক্ষেত্রেও তারা বাইরে গিয়ে আগেইন সেই রেস্টুরেন্টে গিয়েই বসে এবং ক্যালোরি রিচ খাবার খায়। ইনফ্যাক্ট টু মাচ স্ট্রেস এবং ল্যাক অফ স্লিপ অলসো কজেস ওয়েট গেইন। এছাড়া জেনেটিক ফ্যাক্টর তো আছেই, যদিও সেটা কন্ট্রোলেবল। এবং এই ওয়েট গেইনের জন্য আমাদের বেশ কিছু লাইফস্টাইল ডিসঅর্ডারের সম্মুখীন হতে হয়। যেমন সবার আগে আসে বিভিন্ন রকমের ডাইজেস্টিভ প্রবলেমস, ডায়াবেটিস, কার্ডিওভ্যাসকুলার প্রবলেম বা হার্ট ইস্যুস, পিসিওডি, অস্টিওআর্থরাইটিস, ক্যান্সার, লাইক দিস। এবং এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসার প্রাইমারি সলিউশন হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট। তো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লিমিটিং আওয়ার ক্যালোরি রিচ ফুড। আমাদের অ্যাওয়্যার থাকা উচিত আমাদের খাদ্য তালিকা সম্বন্ধে। সেখানে যেন এনাফ পরিমাণে কার্বোহাইড্রেট, এনাফ প্রোটিন, বিভিন্ন রকমের ভিটামিনস, মিনারেলস, গুড ফ্যাট এবং ফাইবার যেন সেখানে থাকে, বিকজ দিজ আর দ্য ফাউন্ডেশন নিউট্রিশন অফ আ হেলদি বডি। এর সাথে ছোট ছোট কিছু লাইফস্টাইল চেঞ্জেস, যেমন সারাদিনে 30 থেকে 45 মিনিটের একটা ওয়ার্কআউট, যেটা আপনার জন্য সুইটেবল হবে, এবং যতটা সম্ভব আগে আপনার ডিনার কমপ্লিট করা, দ্যাট ইজ উইদিন 7 to 8:30 PM, এবং রাতে শুতে যাওয়া এবং ডিনার কমপ্লিটের মধ্যে যেন মিনিমাম 2 ঘন্টার একটা গ্যাপ থাকে, উইচ ইজ ভেরি মাচ ভাইটাল। এছাড়া আপনি আপনার ডায়েটে ফাইবার ইনক্লুড করতে পারেন, কারণ এটা আপনার মেটাবলিজম হাই করতে ভীষণভাবে হেল্প করবে। আপনার সারাদিনের ওয়াটার ইনটেক যেন 3 লিটারের বেশি হয়, only except those who have special medical conditions. Apart from this, the most convenient way is to have a meal replacement plan, obviously of some renowned brand, যেখানে একটা ওভারঅল নিউট্রিশনাল ব্যালেন্স অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, গুড ফ্যাট অ্যান্ড ফাইবার্স রয়েছে, যাতে করে আপনার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা গ্যাপ তৈরি না হয়। এবং না খেয়ে বা কম খেয়ে থাকা ইজ নট দ্য সলিউশন। তাতে আপনার ওয়েট কমার চাইতে বাড়ার চান্সেস অনেক বেশি থাকে। মোরওভার, আপনার বিভিন্ন রকমের ডেফিসিয়েন্সি হওয়ার হাই চান্সেস রয়েছে। সো ফ্রেন্ডস, অ্যাজ আই অলওয়েজ সে, ছোট ছোট চেঞ্জেস দিয়ে শুরু করুন, এবং আপনার ওয়েট লস জার্নিতে কোনো রকম সাজেশন রিগার্ডিং বেসিক নিউট্রিশন অ্যান্ড অ্যাডভান্স নিউট্রিশন, feel free to contact me. See you in my next video. Bye. Take care.